গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। গরমটা যা পড়েছে না আবার, ওই যে চলে গিয়েছিল, একটু ঠান্ডা ঠান্ডা মতো লাগছিল কদিন ধরে। সূর্য তখন রেস্টে ছিল, সূর্য এখন বলছে দাঁড়া, হয়ে গেছে সব কমপ্লিট, আই এম কামিং। সেই হয়েছে এখন অবস্থা। ভীষণ গরম লাগছে, রোদ উঠলেও গরম, রোদ না উঠলেও গরম, একেবারে যাচ্ছে তাই অবস্থা। তো যাই হোক, সকালবেলা তো উঠতেই হবে, উঠে সমস্ত কাজকর্মও আছে। তো আমি না আজকে ভেবেইছিলাম কদিন ধরে, আমি যে ঘুরতে গিয়েছিলাম, ওই কদিন মানালিতে ঘুরেছি প্রায় 9 দিনের ওপরে। তারপরে হচ্ছে গিয়ে বাড়িতে ফিরেছি, মাইক্রোওভেনের অবস্থা ভীষণ শোচনীয়। তো আমি আগের দিনকে ভেবেই রেখেছিলাম যে সকালবেলা উঠে আমি ফার্স্ট কাজ করব মাইক্রোওভেন পরিষ্কার। তো সেই জন্যই যথারীতি আমি উঠে যা যা জানলা ফাল্লাগুলো খুলে দিলাম, একটু ফ্রেশ হয়ে নিলাম, দিয়ে আমি করলাম কি সোজা মাইক্রোওভেনে আমি পরিষ্কার করব ঠিক করে ফেলেছি। তো সেই জন্য একটু জল নিয়ে নিলাম, আর এতটাই নোংরা হয়েছে আমি একটু ভিনিগার দিয়ে আজকে ভাবলাম পরিষ্কার করব। এটা আমার পার্সোনাল মনে হয় যে মেবি ভিনিগার দিলে একটু বেশি ভালো পরিষ্কার হবে, জানি না হবে কি না। তো প্রথমে লেবু নিলাম, লেবুটা 2 টুকরো করে কেটে ওই জলটার মধ্যে দিয়ে দেবো, আর দিয়ে মাইক্রোওভেনে ঢুকিয়ে দিয়ে 10 থেকে 15 মিনিট মাইক্রোওভেনটা আমার চালাতে হবে বলেই মনে হচ্ছে, কারণ ভীষণই মাইক্রোওভেনটা নোংরা হয়েছে। তো এটা আমি মাইক্রোওভেনের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে ওই 10-15 মিনিট চালিয়ে দিলাম। তো এটা চলতে থাকুক, আর তার জন্য ভাবলাম 10-15 মিনিটের ব্যাপার, তো ততক্ষণ আমি এই ঘরের বিছানাটা তুলে নেবো বলেই ঠিক করলাম। তো এখন সকাল কটা বাজে, এই 5:15-20, 5:30 ধরুন বাজে মেবি। তো আগে বিছানাটা তুলে নিই, আর বাপ বেটা তো ঘুমাচ্ছে, আপনারা জানেন এই সময় ওরা ঘুমায়। এই সকালটাতেও না আমি কুলকুল করে ঘামছি, এমন অবস্থা, ফ্যানের নিচ থেকে সরা যাচ্ছে না, এরমই একটা ব্যাপার। তো যদিও বাইরে খুব সুন্দর একটা হাওয়া দেয়, একদম যেহেতু ভোরবেলা ভালো লাগে বাইরের হাওয়াটা, কিন্তু গরমের মতনই কাজ করে চলেছে। তো ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, আর তবু আমার ঘরের মধ্যে আরও একটা কাজ বাকি আছে। তো বাবুই আমায় কালকে বলেছিল যে মাম্মা একটুখানি আমার বুকশেলফটা গুছিয়ে দেবেন। আমি বললাম ঠিক আছে, তাহলে তাই হবে। ওর একটু সময়টা পাচ্ছে না বেচারা ঠিক মতন। তো এদিকে আমার মাইক্রোওভেন 10 মিনিট হয়ে গিয়েছিল, তো বন্ধ হয়ে গিয়েছিল। আর এই গরম, এটাকে আমি নামাই আর নিজেই ভয় পাই, প্রচণ্ড গরম ছিল কিন্তু। আর তারপরে যে লেবুগুলো হয়ে গিয়েছে, লেবুগুলো ওর ভেতরে কি বলবো, জলের মধ্যে তো ফোটে, ওই লেবুগুলো দিয়ে ভালো করে ডলে মাইক্রোওভেনের এই দেওয়ালগুলোর কথা বলছি, ওগুলোকে এটা দিয়ে করলে না আমার মনে হয় খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। আমি আজ পর্যন্ত তো অন্য কিছু দিয়ে করিনি। তাই ভালো করে ডলে নিয়ে আমি করলাম কি, ভালো করে অন্য একটা কাপড় দিয়ে মুছে নিলাম, একদম ঝকঝকে হয়ে যায় মাইক্রোওভেন। আমি এইভাবেই মাইক্রোওভেন পরিষ্কার করি, আর বাইরেটা একটু কলিন দিয়ে সুন্দর করে ডলে দিই। তো মাইক্রোওভেন পরিষ্কার করে নিই, ভাবলাম চলো রান্নাঘরটাও আগে আজ পরিষ্কার করে নিই। তো এই নিত্যদিনের যা কাজ থাকে আর কি। তো প্রথমে বাসনগুলো আমি তুলে ফেলেছিলাম। তো পরপর যে আমি রোজই এক কথা হয়তো বলি যে ঠিকঠাকভাবে কাজ করলে, পরস্পর একটার পর একটা কাজ করলে না পারফেক্ট হয় কাজগুলো। তো আমি মাইক্রোওভেনটা পরিষ্কার করে তারপর রান্নাঘরের এগুলো পরিষ্কার করে নিলাম। দেওয়ালগুলো রোজ মুছে ফেলাটাই ভালো। তো এখানটা আমি ভুলে যাই মাঝে মাঝে মুছতে, তো মুছে ফেলাটাই শ্রেয়। তো তারপর ভাবলাম চলো, ওই যে বলেছেন না বুকশেলফটা গুছিয়ে দিতে, তো যাচ্ছে তাই করে রাখে আজকাল দেখি, পড়া থাকে একটু বেশি বলে সময় পায় না নিজেরটা নিজে পরিষ্কার করা। তো আমি সেই জন্য বলেইছিলাম যে চলো তোকে আমি কালকে পরিষ্কার করেই দেবো। তো চলো, এই বললে আমি সমস্ত বই খাতা, ওর তো আর কম বই খাতা না, সেই এক এক করে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে গুছিয়ে দিলাম। ঘুম থেকে উঠে কিছু না কিছু একটা কমেন্ট করবে যে ভালো হয়েছে, মন্দ হয়েছে, আমি হলে ওরকম হতো সেরকম হতো। তো যাই হোক, সব বই খাতার জায়গাটা আমি সুন্দর করে একদম গুছিয়ে পরিপাটি করে দিলাম। আর এরপরে আমার তো আছে আরও নানান কাজ। এরপর স্নান টান করে ঘর দর পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে টুছে, জামা কাপড় বেশ কিছু কাচার থাকে সকালের দিকে, সব কাজ কমপ্লিট করে আমি একটুখানি আগে নিজের জন্য একটু কফি বানিয়ে নিলাম। তো এবারে আমি করবো কি, রান্নাঘরে এদিক থেকে ওই দিক সরিয়ে সব মোছামুছি করি। তো রোজের কাজ এগুলো, রোজই সরাই রোজই মুছি। তো অনেকেই হয়তো ভাববেন রোজ রান্নাঘর নোংরা হয় না, হ্যাঁ ডেফিনেটলি নোংরা হয়। তো রোজ পরিষ্কার করে ফেলি আমি, রোজ। একটা বোতল যদি 2-3 দিন, ওই সাইডে যেগুলো থাকে না, কাপের ওপরে কিছু
শিশি ফিশি থাকে, রোজ না পরিষ্কার করে তেল চিটে পড়ে যায়, সেটাই স্বাভাবিক। মানে আমার তো কি বলে ওটাকে, চিমনি নেই না। অ্যাকচুয়ালি চিমনি থাকলেও আমার মনে হয় তাও নোংরা হয়। অ্যাকচুয়ালি রোজের রোজ পরিষ্কার করে ফেলাটাই শ্রেয়। তো আমি 1 কাপ চা নিয়ে বসেই গেলাম। চা নয়, সরি কফি। তো ভালো লাগছিল না চা খেতে, সেজন্য একটু কফিটাই নিয়েছিলাম। আর আজ ব্রেকফাস্ট করবো ভেবেছিলাম প্রথমে চালের আটার রুটি, তো সেটা আর ভাল লাগছিল না। ভাবলাম থাক পরের দিনকে করব। আর আজকে একটুখানি চলো স্যান্ডউইচই খেয়ে নিই। ফ্রিজের মধ্যে মেয়োনিজটা না অনেক দিন ধরেই পড়ে আছে, বাবুই কদিন পরে দেখে বলবে এটা আর খাবো না, দিয়ে তাকে ধরবে ফেলে। দরকার নেই বাবা, আমি চলো আজকে একটুখানি স্যান্ডউইচ করে নিই, সবাই খেয়ে নেবো, সবাই ভালোবাসে, বিশেষ করে বাবুই আর আমি তো খুবই ভালোবাসি। তো আমার যদি একটু নাক মুখ সিটকায়, ওসব আমি খাবো না, আমাকে বাটার দিয়ে দাও, ওকে হয়তো বাটার দিয়ে দিতে হবে, বা খাবে না, নানা রকম কাণ্ড কারখানা করতেই পারে। তো যাই হোক, এরপরে আমি মানে যা যা নর্মাল একটুখানি শসা, টমেটো, পেঁয়াজ এইসব কেটে কুটে নিয়ে স্যান্ডউইচ করে নেবো। আমি না ছোটোবেলায় যখন ফার্স্ট স্যান্ডউইচ খেয়েছিলাম, আমি তখন ক্লাস 9-এ পড়ি। আমার একজন টিচার ছিলেন, তার বাড়িতে ফ্রুট স্যান্ডউইচ ছিল। আমি না ভাবছি এটা কী খেতে দিয়েছে, একটুও ভালো লাগেনি আমার। তো যাই হোক, আমি স্যান্ডউইচটা রেডি করে নিলাম, বাবুয়ের আমার দুজনেরই। তো এরপরে করলাম কি, কিছু আনাজ ছিল যেটা কেটে নিলাম। তো অ্যাকচুয়ালি আনাজ না বেশিরভাগ দিন কেটে রাখি, আবার কখনো কখনো কাটি না। তো কেটে রাখলেই না আগের দিনকে কী রান্না করবো, বা পরের দিনকে কী রান্না করব, সেটা আগের দিনকে ভেবে নিলে একদম বেস্ট হয়। হুটোপাটা করতে লাগে না, একদম সব 3টে গ্যাস একসঙ্গে জ্বেলে দাও, চটপট চটপট করে রান্না করে ফেলো, একদম পারফেক্ট। সময়গুলো ঠিকঠাকভাবে কাজে ইউটিলাইজ করা যায়, একদম যাকে বলে সময়ের সদ্ব্যবহার। তো এরপর আমি একদম 3টে গ্যাসেই রান্না বসিয়ে দিলাম, একটাতে শাক, একটাতে ঢ্যাঁড়স আলুর তরকারি, আর একটাতে বসিয়ে দিয়েছিলাম আমি ডাল। তো এবারে ভাতের চালটাও আমি ভিজিয়ে দিলাম। আজকে আমি ভাতের চালটা একদম ফার্স্টে ভেজাতে ভুলে গিয়েছিলাম। তো এদিকে আবার রান্নাটা কিন্তু মোটামুটি হয়েই আসছে। আর মাছ আজকে আর করব না, ফ্রিজে ডিম আছে, বাবু যদি ডিম খায়, যে ডিম খাবে সে ডিম ভেজে নেবে, এই আর কি। তো রান্নাবান্না আমার টোটালি কমপ্লিট হয়ে গিয়েছিল। তো অনেকক্ষণ ধরে বসেছিলাম, একটু ফোনই ঘাঁটছিলাম, তারপর বললাম না বাবা চলো একটুখানি সেলাই করে নেওয়া যাক। চাদরটা যে কবে শেষ হবে ঈশ্বর জানে না, আমি কিচ্ছু জানি না। মানে আমি ওই যে বলি না, আমার আরও 2-3টে আলমারির মধ্যে চাদর আছে আমার ঠাম্মার হাতের বোনা, আমার ঠাম্মা দেখলে না সুইসাইড করে ফেলবে আমার কাণ্ড কারখানা। তো এরপর পেয়েছিল আমার বেজায় খিদে। তো আমাদের সবারই খাওয়া হয়ে গেছিলো, আমার জন্যই খাবারগুলো বাইরে পড়েছিল। তো চলো আমিও খেতে বসে গেলাম, ব্লগটা এখানে শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থাকবেন, থ্যাংক ইউ।